আজকের একটি গল্প আপনাদের মাঝে তুলে ধরব। গল্পটি হচ্ছে হিংসুটে ননদ এবং সহজ সরল ভাবি। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। গল্পটির কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন, কেউ খারাপ মন্তব্য করবেন না। এখানে হিংসুটে ননদ বোঝাতে চাইছি আমি সোনিয়াকে, এবং মিশুকে সহজ সরল মনের মানুষ মিথিলাকে বোঝাতে চাইছি। হিংসুটে স্বার্থপর ননদ ভাবিকে মুখ দেখিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে, ইউটিউবে ভিউ কামাচ্ছে। স্বার্থপর ননদ ওয়াশিং মেশিন কিনছে, ভালো ভালো সোনা গহনা জামা কাপড় ড্রেস পরছে। সোনিয়াকে কেন হিংসুটে এবং স্বার্থপর ননদ বললাম জেনে নিন আপনারা। সোনিয়া যেহেতু মিথিলার ফেস দেখিয়ে টাকা ইনকাম করছে, তাহলে মিথিলাকে তো কোনো কিছু কিনে দিতে পারতো। মিথিলা সব সময় একই ড্রেস পরে থাকে আর সোনিয়া বিভিন্ন ধরনের ড্রেস পরে থাকে। যেহেতু মিথিলার মুখ দেখিয়ে, মিথিলার ফটো দেখিয়ে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে এবং ভিউ কমাচ্ছে, তাহলে অবশ্যই মিথিলাকে কিছু দেয়া দরকার। মিথিলা হাসি মনে হাসি মুখে দর্শকদের সামনে আসতো। সোনিয়া দর্শকদের বোঝাতে চাইছে আমার হাজব্যান্ডের টাকায় আমি ওয়াশিং মেশিন কিনেছি, এসি লাগিয়েছি, কিন্তু না, সম্পূর্ণ ইউটিউবের টাকায় সে এসি লাগিয়েছে এবং ওয়াশিং মেশিনও কিনেছে। মিথিলার বিবাহবার্ষিকীতে সোনিয়া ছোটোখাটো একটা উপহার দিতে পারত, কারণ তার ফেস দেখিয়ে, তার মুখ দেখিয়ে, তার বডি দেখিয়ে, তার চুল দেখিয়ে সমস্ত কিছু ইউটিউবে শেয়ার করে, অথচ তাকে কিছু কিনে দেয় না। তাহলে এখানে স্বার্থপর হিংসুটে বলা তো যায় সোনিয়াকে। মিথিলার বিয়ের পর থেকে দর্শক মিথিলাকে দেখতে পছন্দ করছে, তাই সোনিয়া কি করছে, কন্টিনিউ মিথিলাকে দেখাচ্ছে। মিথিলা মেহেন্দি পড়ছে, এমনকি মিথিলার ওয়াশরুমের ভিডিও দিতে চেয়েছিল সোনিয়া। দর্শক এখন মিথিলাকে দেখতে পছন্দ করছে, তাই সোনিয়া আবার তার ভাইকে বিয়ে দিতে চাচ্ছে। সোনিয়ার ব্যবসার ভালো ফলন ফলেছে, তার কারণে সোনিয়া আবারও তার ভাইকে বিয়ে দিতে চাচ্ছে। তার ভাইকে বিয়ে দিয়ে আরও ভিডিও বানাবে এবং দর্শকদের মাঝে উপস্থাপন করবে। সোনিয়া তখন নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, দর্শকরা পছন্দ করবে তার নতুন ভাবিকে। আচ্ছা, এই ব্যাপারটা আপনারা হয়তো বাজে মন্তব্য করবেন। সোনিয়া মিথিলার হাজবেন্ডকে বিয়ে দিতে চাইছে, আপনি কিভাবে জানেন? সোনিয়া মিথিলার হাজবেন্ড মানে সোনিয়ার ভাইকে বিয়ে দিতে চাচ্ছে, আমি বুঝতে পেরেছি, কারণ দর্শকরা যখন কমেন্ট করছে মিথিলাকে দেখতে চাইছে, তখন বলছে তোকে নিয়ে মিথিলার সতীন বানিয়ে দেব, তখন দুজনে ভাগাভাগি করে নিবি। মিথিলা সারাদিন কি করছে না করছে তখন জানতে পারবি। দর্শকদের সাথে এমন এমন খারাপভাবে রিপ্লাই দিয়েছে সোনিয়া। এর থেকে প্রমাণিত হয়েছে যে সোনিয়া তার ভাই সুজনকে আবারও বিয়ে দিতে চাইছে। আচ্ছা, ধরেন আপনি একটা ব্যবসা করছেন, সেই ব্যবসায় যদি বেশি ফলন হয়, বেশি লাভ হয়, তাহলে তো আপনি ওই ব্যবসা শুরু করবেন বা বেশি আগ্রহ দিয়ে কাজ করবেন। ঠিক সোনিয়া তেমনই কাজ করেছে, হিংসুটে স্বার্থপর বলাই যায় সোনিয়াকে। সোনিয়া যদি মিথিলাকে মানিয়ে নিয়ে সব কিছু বলে এবং তার টাকা পয়সার ভাগ যদি দিত, তাহলে কিন্তু মিথিলা দর্শকদের সামনে ভালোভাবে চলে আসতো। কিন্তু সোনিয়া তো স্বার্থপর,
তাকে একটা শাড়িও পর্যন্ত কিনে দেয়নি তার নতুন বিবাহবার্ষিকী, প্রথম বিবাহবার্ষিকীতে। এমনকি তার ভাইকেও সুন্দর একটা গিফট দিতে দেয়নি, তার বারণ ছিল, তার নিষেধ ছিল। সৌদি আরবে গিয়ে সোনিয়া বিভিন্ন ধরনের সোনা গহনা কিনেছে, কিন্তু মিথিলার জন্য একটাও সোনা গহনা আনেনি সুজন। স্বার্থপর সোনিয়া চায় না যে মিথিলা সোনা গহনা পরুক, মিথিলা সবসময় একই কাপড়ে একই ড্রেসে থাকুক। সামান্য পরার জন্য কয়েকটা থ্রি পিস কিনে দিয়েছে, তাই হয়ে গেছে সোনিয়ার কাছে বিবাহবার্ষিকী উপলক্ষে এত এত গিফট। সহজ সরল মনের মানুষ মিথিলা, তাকে মুখ দেখিয়ে এবং তাকে ইউজ করে, তাকে ফটো দেখিয়ে দর্শকদের কাছে ভিউ কামাচ্ছে। এমনও হয়েছে সোনিয়ার ভিডিওতে মিথিলার কোনো অংশ নেই, অথচ থাম্বনেলে দেয়া আছে মিথিলাকে দেখানো হয়েছে। চলে আসুন দর্শক। সোনিয়ার ব্যবসার নাম হলো ভাইয়ের বউকে নিয়ে ব্যবসা। সোনিয়ার দেওর এসেছে বিদেশ থেকে। সোনিয়া তার জাকে নিয়ে কিন্তু ব্যবসা করতে পারে না, সুযোগ পায় না, তার যা কোনোভাবেই সুযোগ দেয় না। মিথিলা সরল সহজ মনের মানুষ, তাই মিথিলাকে নিয়ে এই রকম করছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন।